ছেলে মেয়ে বলে মা কিছুই ফেলতে চায় না। সত্যি বুদ্ধি করে যদি রান্না করা যায় কিছু কিন্তু ফেলা যায় না। এই যে আজকে আবার যেমন চিংড়ি মাছের মাথাগুলো ফেলিনি, চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে বেটে একটুখানি সর্ষের তেল আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মাথা বাটাটা দিয়ে দিয়েছি। তারপরে হলুদ, কাশ্মীরি রেড চিলি, পরিমাণ মতন নুন, স্বাদ মতন চিনি, কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো, একটু আদা বাটা, এটা দিয়ে একটু মশলাটা একটু কষিয়ে নেবো। এই চিচিঙ্গাটা আমি একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর চিচিঙ্গাটা দিয়ে দেবো। চিচিঙ্গাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এটা না, চিচিঙ্গাটা এইভাবে রান্না করে খেলে ভীষণ ভালো লাগে। একটু চিংড়ি মাছ না থাকলেও মাথাটা বাটা দিয়েছি, যেহেতু চিংড়ি মাছের স্বাদই কিন্তু লাগবে, বেশ কিন্তু ভালো লাগে। তারপরে নামাবার সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। এখন তো ধনেপাতা, নতুন নতুন ধনেপাতা দিয়ে খেতে খুবই ভালো লাগে। সব তরকারিতে একটু এরকম ধনেপাতা দিলে আমার ভীষণ ভালো লাগে। আমার চিচিঙ্গা রান্না হয়ে গেছে। আমি কড়াই থেকে একবারে বাটিতে নামিয়ে ফেলেছি। কড়াইয়ে থাকা অবস্থা আমি ভিডিওটা তুলতে ভুলে গেছি কাজ করতে করতে। তো এই দেখুন এরকম ভাজা ভাজা নামিয়েছি একদম। গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে। আর রুটি দিয়েও, যারা সুগারের পেশেন্ট তারা রুটি দিয়েও খায়। আমার বাবা, আমি, এগুলো আমাদের তো সুগার আছে, আমরা এগুলো রুটি দিয়েও খাবো রাত্রিবেলা। তো বন্ধুরা, তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।